সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকের আলোচ্য বিষয় হলো শ্রাবণ পরিক্রমার নতুন নিয়ম। আসছে সামনে শ্রাবণ মাসে আমরা সকলেই জানি বড় মার জন্মদিবস হলো শ্রাবণ মাস। তো এই মাসে শ্রাবণ পরিক্রমার জন্য পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদের কি নতুন নিয়ম দিলেন সেই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ২০২৫ সালের শ্রাবণ পরিক্রমায় মাতৃ সম্মেলন শুরু হচ্ছে ১৭ জুলাই থেকে। আমরা প্রত্যেকে এই ব্যাপারে হয়তোবা জানি, আবার অনেকে নাও জানতে পারি। তাতে কোনো সমস্যা নেই। যারা জানেন না তারা অবশ্যই জেনে নেবেন। এই মাতৃ সম্মেলনের কিছু নিয়মাবলী এবার পাল্টে গেছে। বিগত কয়েক বছর ধরেই নতুনভাবে মাতৃ সম্মেলন করা হচ্ছে সব জায়গাতেই। তা আচার্যদেবের সব নিয়মাবলী মেনে। ২০২৫ সালের শ্রাবণ পরিক্রমাতেও নতুন নিয়মাবলী বের হয়েছে দেওঘর থেকে। দেওঘরের শ্রী তরুণ কুমার পাল দাদার কাছ থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সম্বন্ধে অবগত হয়েছি। আমরা কিভাবে এবার মাতৃ সম্মেলন পালন করব সেটাই আজকে আলোচনা করব। এইবারে শ্রাবণ মাস শুরু হচ্ছে ১৭ জুলাই থেকে। ১৭ জুলাই হলো বৃহস্পতিবার। মানে আগামী বৃহস্পতিবার থেকে হচ্ছে শ্রাবণ মাস শুরু। ওই শ্রাবণ পরিক্রমায় ভাদ্র পরিক্রমা শুরুর আগের দিন পর্যন্ত অর্থাৎ সারা মাস ধরে চলবে এই মাতৃ সম্মেলন। মাতৃ সম্মেলন হবে ১ ঘন্টা ১০ মিনিটের মধ্যে। হ্যাঁ, ওই সময়ের মধ্যে মাতৃ সম্মেলন সমাপ্ত করতে হবে। ১ ঘন্টা ১০ মিনিট আমরা যে কয়েক বছর ধরে করছি, এবারও ১ ঘন্টা ১০ মিনিটের মধ্যে আমাদের মাতৃ সম্মেলনটা সমাপ্তই করতে হবে। প্রার্থনা দিয়ে শুরু হবে। নাম জপের পর সত্য অনুসরণ নারী নীতি গ্রন্থ পাঠ করতে হবে। ৩টা গান হবে। এই ৩টে সমবেত গানের হবে। একক গান কিন্তু এবারও আছে, তবে ৩টে সমবেত গান করতে হবে। সমবেত মানে কোরাস সঙ্গীত হবে। সেটা সন্দীপ ভজনই হোক যাই হোক, কিন্তু সমবেতভাবে সবাই করবে এমন গান হলে ভালো। ৩টে ভজনের মধ্যে ২টি ঠাকুরের ও একটি বড় মায়ের গান থাকলে ভালো। একসাথে সর্বাধিক মায়েরা যেন অংশগ্রহণ করতে পারে, কারণ সমবেত গান করলে সকলেই যোগদান করতে পারে, সবাই আনন্দ লাভ করতে পারে। আচার্যদেবের এই ভাবনাতেই এই নির্দেশ। তিনি এই নির্দেশ এবার আমাদের সকলকেই পরিপালনের জন্য দিলেন মাতৃ সম্মেলনে। দুজন তরুণী অর্থাৎ নতুন মা যারা আগে কখনো ইষ্টপ্রসঙ্গ করেননি বা নতুন শুরু করেছেন, তাদের ইষ্টপ্রসঙ্গ করার অগ্রাধিকার দিতে হবে। যারা নতুন দীক্ষা নিয়েছেন বা কখনো পড়েননি বা ছোট ছেলে যে মেয়েরা রয়েছে তরুণীরা, তাদেরকে ইষ্টপ্রসঙ্গ করার অগ্রাধিকার দিতে হবে। তাদের বলতে হবে ইষ্টপ্রসঙ্গ করার জন্য। ইষ্টপ্রসঙ্গের বিষয় আগে থেকে ঠিক করে দিতে হবে। আগে থেকে ইষ্টপ্রসঙ্গের বিষয়টা ঠিক করে দিলে ভালো হয়। যেমন ধরুন, আজকে কোনো এক বাড়িতে মাতৃ সম্মেলন হচ্ছে। আগামীকাল যখন মাতৃ সম্মেলন হবে, সেই মাতৃ সম্মেলনে কী বিষয়ে আলোচনা হবে সেটা আমরা আগে থেকেই বলে দিতে পারি। তাহলে সেভাবেই সবাই প্রস্তুত হয়ে থাকবে। পরদিন ইষ্টপ্রসঙ্গ করতেও সুবিধা হবে। যেমন ইষ্টপ্রসঙ্গের বিষয় হতে পারে কুমারী জীবনে
শ্রী ঠাকুরের বাণীর প্রাসঙ্গিকতা। এটা যদি আমরা আগেভাগে ঠিক করে রাখি, তবে এই বিষয়ে অনেক আলোচনা ঠাকুরের আমরা জানতে পারব এবং তা থেকে আমরা সবাইকে যাজনও করতে পারবো ভালোভাবে। এবং এই যাজন বা আলোচনার মাধ্যমে আমরা প্রত্যেককেই যোগ্য করে তুলতে পারবো। এই জন্যই প্রত্যেকের দরকার হবে ঠাকুরের বই বেশি করে পড়ার এবং ঠাকুরের বই পড়লে ঠাকুর সম্পর্কে সবাই স্বচ্ছ ধারণা তৈরি হবে এবং সকলের মধ্যে তা সঞ্চারিত হবে। ঠাকুরের বিভিন্ন বই পুস্তক পড়ে এগুলোর থেকে আমরা যখন যাজন মুখর হয়ে উঠব, তখন আমাদের দেখাদেখি হাজার হাজার মানুষ ঠাকুরের পথে আসতে চাইবে। আবার আচার্যদেব এখানে সময়ও বল্টন করে দিলেন। দুজনের মোট সময় হবে 15 থেকে 20 মিনিটের মধ্যে। দুজন ইষ্টপ্রসঙ্গ করবে। ইষ্টপ্রসঙ্গ শেষ হলে তারপর একটি সমবেত কীর্তন হবে। তারপর জয় রাধে কীর্তন এবং ধ্বনি প্রতিধ্বনি দিয়ে মাতৃসম্মেলন শেষ হবে। প্রসাদের ব্যাপারে কেবলমাত্র বাতাসা ভোগ নিবেদন করতে হবে বা উদ্দেশ্য হচ্ছে এবং সামর্থ্য অনুযায়ী আরও কিছু নিবেদন করা যেতে পারে। প্রসাদ বলে দিলেন যে বাতাসা দিলেই হবে, আর যদি কারো সামর্থ্য অনুযায়ী বা ইচ্ছে অনুযায়ী যদি কেউ কিছু আরও দিতে পারে, সে দিতে পারবে, কিন্তু বাতাসা দিলেই হবে। যেসব বাড়িতে আগে কখনো হয়নি তাদের বাড়িতে মাতৃসম্মেলনের অগ্রাধিকার দিতে হবে। যেসব বাড়িতে মাতৃসম্মেলন কোনো দিনও আয়োজন করতে পারেনি বা তারা জানে না কিভাবে মাতৃসম্মেলন করতে হয়, তারা অবশ্যই যারা মাতৃসম্মেলন করেছে বা ভালোভাবে জানে তাদের থেকে ভালোভাবে জেনে নেবেন। উপযোজনা কেন্দ্র বা যারা কখনো কোনো বিপর্যয়ে ঠাকুর থেকে বিচ্যুত হবেন না, তাদের বাড়িতে মাতৃসম্মেলন করার দরকার নেই। উপযোজনা কেন্দ্র বা যেসব বাড়ি রয়েছে যে ঠাকুর থেকে বিচ্যুত হওয়ার আর কোনো অবকাশই নেই, এরা ঠাকুর ধরেই থাকবে, এসব বাড়িতে মাতৃসম্মেলনের প্রয়োজন নেই। এরা বলে দিলে অদীক্ষিত আগ্রহী প্রতিবেশীর বাড়িতে মাতৃসম্মেলন করার উদ্যোগ নিতে হবে। অদীক্ষিত যদি কোনো বাড়ি থাকে যে আগ্রহী তারা মাতৃসম্মেলন দিতে, তাদের ইচ্ছে হচ্ছে যেসব বাড়িতেও এবার মাতৃসম্মেলন করার জন্য বললেন, যাতে তারা বোঝেন ঠাকুর শুধু দীক্ষিতদের জন্য নয়, ঠাকুর সকলের। এই ভাব রেখে দীক্ষিত অদীক্ষিত সকলের বাড়িতেই আমরা মাতৃসম্মেলন করতে পারি। তাই অদীক্ষিত বাড়িতেও এবার মাতৃসম্মেলন করতে বললেন। সৎসঙ্গ সকলের, ঠাকুরের আসন, ফুল, মালা, প্রসাদ সব ব্যবস্থা দীক্ষিত মায়েরা করে দেবে। যদি অদীক্ষিতের বাড়িতেও হয় তাহলেও যেমন ঠাকুরের ফুল, মালা, প্রসাদ সব কিছু যেন আমরা দীক্ষিত যারা রয়েছে সেই ব্যবস্থাটা করে দিই সুন্দরভাবে। তাদের কাছে কিছু চাওয়া যাবে না, তারা আগ্রহী হয়ে দিতে চাইলেই তখনই শুধুমাত্র নেওয়া যাবে। মাতৃসম্মেলনের পর অবশ্যই ডিপি ওয়ার্ক করতে হবে। মাতৃসম্মেলনের 1 ঘন্টা 10 মিনিট এটা সম্পূর্ণ করার পর অবশ্যই ডিপি ওয়ার্ক করতে হবে। মায়েদের পরম উৎসব এই শ্রাবণ পরিক্রমা। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী আচার্যদেবের পদানুসরণ করে এই শ্রাবণ পরিক্রমার উদ্দেশ্য সার্থক ও সফল হোক, এই প্রার্থনা করি। আজ আমার ইষ্টপ্রসঙ্গ এখানেই শেষ করছি। পরিশেষে প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের রাতুল চরণে। সকলকে আমার আনন্দিত জয় করুন।